সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভয়েস ওভার যখন দিচ্ছি তখন শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। আর এই দিন থেকেই মানে যখন থেকে তোমরা ভিডিওটা দেখছো সকাল থেকেই আমার শরীরটা খারাপ। তাই ভালো আছি বলতে পারলাম না, কারণ তোমরা তো জানো যে সত্যি কথা মুখ থেকে বেরিয়েই যায়, আর সত্যি কথা বলাটাই ভালো। তো এই বিছানার চাদরটা আমি পেয়েছিলাম মিটআপে, তো ভাবলাম যে আজকে এই চাদরটা পাতি। তো বিছানার চাদরটা আমার খুব রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই পাতলাম। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তার আগে অবশ্যই বিছানা তোলার পরে আমার বাসি ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, চোখমুখ সব ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। তো কালকে তো শুধু মাংস রান্না করেছিলাম, সেই কারণে আজকে সকাল সকাল ডালটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতও হচ্ছে, তো ডালে কাটা দিয়ে ঘুটে নিলাম। আর এক্সট্রা জল লাগবে, সেই কারণে আমি পাশে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি। দেখছো গলার আওয়াজটাও কেমন হয়ে যাচ্ছে। তো বেশিটা লাগেনি, এই যে দেখো একটুখানি দিয়ে তারপরে গরম জলটা ফেলেই দিলাম আর কি, লাগবে না সেই কারণে। তো টক ডাল করবো অবশ্যই, সেই কারণে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা, ব্যাস। এই যে এখন ডালটা দিয়ে দিলাম, বাদ বাকি ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ঢেলে দিলাম আর কি। আর দিয়ে দিলাম লবণ, চিনি আর হলুদ, ব্যাস। এইবার দেখো আমি বড়ি ঠিক যেইভাবে আমি আগের দিন করেছি ঠিক সেইভাবেই এগুলো ভাঙা বড়ি শেষ ছিল, তাই একসাথে দিয়ে দিলাম। পালং শাক করব, তো বড়িটা প্রথমে ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই দেখো কতখানি তেল রয়ে গেছে, আর এই তেলেই হয়ে যাবে সব। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু, কুমড়ো আর বেগুন। এটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তারপর এটা ভাজা ভাজা হয়ে গেলে, একটুখানি নরম হয়ে গেলে তার মধ্যে পালং শাকগুলো আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে পালং শাক আমার হয়ে গেছে। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম, আর টেস্ট করে দেখেছি শাকটা বনেছে। শাক ভালো হয়েছে বলতে নেই, শ্বশুর শাশুড়ি বর সবসময় বলে শাক ভালো হয়েছে বলতে নেই, বলতে হয় বনছে। তো যাই হোক, বনছে শাক। এইদিকে বরের ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে একটা পাত্রে মাংস আর একটা পাত্রে ডাল, আর ওই বাটিতে আমি শাক দেবো। এদিকে শেরুর ভাত শুধু বাড়িনি, বেড়ে মেখে রেখে দিয়েছি, এখন শেরুকে খাওয়াবো আমি। তো চলো শেরুকে খাইয়ে নিই। আর এই পালং শাকটা এই যে গ্যাসটা বন্ধ করে দিই। আর ওদিকে দেখো আরও কাজ করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মাছ ভেজে রেখেছি, আর এখান থেকে এক পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। যেদিন সকালবেলা মাছ করি অবশ্যই আমার জন্য এক পিস বেশি রাখি, যাতে করে ভাজা খেতে পারি। তো দেখো বলতে বলতে মাছের ঝোলও হয়ে গেছে। দই দিয়েছি, শেরুর লাস্ট একটুখানি দই ছিল, আজকে রাত্রেবেলা আবার দই নিয়ে আসবে, তো সেই দই দিয়ে আজকে পাবদা মাছের ঝোল করেছি। মাছটা বেশ খেতে ভালোই হয়েছে, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। গুড মর্নিং আরও একবার জানাই, কারণ এই সকাল থেকে এই ক্যামেরার সামনে আসলাম, আর আমি এখন আছি এই কলপাড়ে যাওয়ার দিকের গলিটায় বসেছি। তো শরীরটা সকাল থেকে একদম ভালো নেই, কিন্তু রান্নাবান্না তো করতেই হবে। কি করেছি দেখেছো, আর পুনরায় বলছি না। তো এই এখন বাজে হচ্ছে তোমার 11:12 মনে হয়, দেখলাম 11:12 না, ওই যাই হোক 11:30 বাজেনি এখনো। আর রান্নাঘর পরিষ্কার করা বাকি, মাছটাকে এখনও বাটিতে ঢালিনি, কড়াই মাজবো, রান্নাঘর পরিষ্কার করা বাকি আর কি। তো এক জায়গায় যাওয়ার কথা ছিল। আমি লাইভ চলাকালীন একবার একজন আমাকে লাইভ কমেন্ট করেছিল যে 4 তারিখ, আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, আজকে হলো রবিবার, পিকনিক করার কথা। তো আমি বলেছিলাম যে হ্যাঁ পিকনিক করব, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে সকাল থেকে, সেইটার কথা তো ছাড়ো। আমার শেরুকে নিয়ে তো জানোই তোমরা, এক জায়গায় না রাখতে পারলে হয় না। মিঠুদি ঘরের কাজ করে, তারপরে পঞ্চায়েতের কাজ করে, তারপরে হচ্ছে তোমার বাচ্চা দুটোর পড়া থাকে। রবিবার তাতে কি, রবিবার প্রাইভেট পড়ার চাপ বেশি থাকে, তোমরা দেখবে। তো ওদের পড়া আছে, তো সেই কারণে যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। ওই দিদিভাই খুব আশা করেছিল আমি যাব, কিন্তু কি আর করবো বলো, যেতে পারলাম না। ভীষণ খারাপ লাগছে, কথা দিয়ে যেতে পারলাম না, খুব খারাপ লাগে। কথা দিয়ে কথা রাখতে না পারলে না খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কি আর করবো। শেরুকে স্নান করানোর কথা, কিন্তু বিশেষ করে শরীর দিচ্ছে না। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো মারাত্মক শরীরটা খারাপ আমার। কেন এরকম হলো হঠাৎ করে, কালকে রাত্রেবেলার থেকে শরীরটা খারাপ। শরীরে এনার্জি পাচ্ছি না, একদম এনার্জি পাচ্ছি না শরীরে।
আমি যে কি করে শেরুকে আজকে স্নান করাবো, কারণ ওকে স্নান করাতে গেলে প্রচুর এনার্জির প্রয়োজন হয়, ছটফট ছটফট করে তো প্রচুর এনার্জির প্রয়োজন হয়, কিন্তু স্নান তো করাতেই হবে। ঠান্ডাটা আবার বাড়ছে, তো গরম জল বসাবো, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে গরম জল বসাবো। তারপর জানি না কেন এরকম হচ্ছে, এই কারণটা তোমরা একটুখানি আমাকে বলো যদি কেউ জানো। গত 2 দিন ধরে এরকম হচ্ছে, কাজ করার পরে যদি ধরো এরকম করে রাখছি, এই যে এখনও এরকম হচ্ছে, যখন এরকম হাতটা মেলতে যাচ্ছি না, এই আঙুলগুলোর মধ্যে ঝিঝি ঝিঝি করে উঠছে, ঝিনঝিন ঝিনঝিন, ঝিঝি না ঝিনঝিন ঝিনঝিন করে উঠছে, 2 হাতে সমানে হচ্ছে। কেন এটা একটুখানি বলো তো, কিসের কমতির জন্য হচ্ছে? যদি তোমরা কেউ জেনে থাকো আমার একটুখানি বলো। যতবার এরকম করছি না, হঠাৎ করে অনেকক্ষণ পরে যখন এরকম করছি, আঙুলগুলোর মাথায় ঝিনঝিন করছে। যেমন অনেক সময় অনেকক্ষণ ধরে বসে থাকার পরে উঠলে পরে যেরকম ঝিনঝিন করে, ঠিক সেরকম। এই যে এতক্ষণ এটা ছাড়া ছিল, তো এই যে খুললাম, এই আঙুলগুলোর মাথায় ঝিনঝিন ঝিনঝিন করছে, মনে হয় যেন হালকা শর্ট, কারেন্টে শর্ট খেলে যেরকম হয় ঠিক সেরকম হচ্ছে। ভালো, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তোমরা যে আমার শরীরটা খারাপ। তো চলো রান্নাঘর পরিষ্কার করে নিই, বসে থাকলে তো আর চলবে না। রাম ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে এদিকে কোথায়। তো এদিকে দেখো বন্ধুরা, শেরুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। স্নান বাথরুমের মধ্যে পুরো ওই বেলটা খুলে নিয়ে তারপরে করাতে হয়, সেই কারণে তোমাদেরকে স্নান করানো দেখাতে পারি না, আর নতবাও বেরিয়ে চলে যাবে যদি দরজা খোলা রাখি তো। আর বাথরুমে ক্যামেরা সেট করার মতন কোনো পরিস্থিতি নেই। ওকে মোছাতে গেলে ও যে কি করে তোমাদেরকে দেখো, তো চারিদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এটা তো স্পিড বাড়িয়ে দিয়েছি, কত যে দৌড়েছে। আর ও মুখ কিছুতেই মোছাতে দেবে না, জানো তো, মুখের গলার কাছে মোছাতে গেলেই দাঁত দেখাবে আমাকে, যে ওখানটায় মুছতে পারবোই না। ওর যে কি জ্বালা, ওর মুখে হাত দেওয়া যাবে না। বাদ বাকি তুমি শরীরের সব জায়গায় হাত দাও, আর সামনের পায়ে হাত দিতে দেবে না। দেখো কি চঞ্চল, দেখেছো? এই তো এক চঞ্চলপনা। যখন এই যে এইটা যখন নেব, এইবার দেখো কি করছে, চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই ড্রায়ারের তাকটাক আর কত বড় হবে দেখো, আমি বারবার এদিক ওদিক ঘুরছি। তো এরকমই করতে হয়। তো যাই হোক, অনেকদিন পরে স্নান করালাম, যেহেতু কড়া ঠান্ডা গেছে সেই কারণে স্নান করানি। মাঝখানে 2 দিন একদমই ঠান্ডা ছিল না, কিন্তু তখন স্নান করাতে ভয় পেয়েছি, কারণ যেই ওয়েদার ছিল, মেঘলা ওয়েদার, সব কিছু ভেজা ভেজা, ও গা শোকাবে না, সেই কারণের জন্য আমি ওই 2 দিন স্নান করাইনি। তবে আজকে আমি গরম জল করেই স্নান করিয়েছি ওকে। আমি যেরকম করে স্নান করি ঠিক সেরকম, ওরও 2 বালতিতেই একদম স্নান হয়ে যায়। তো এই যে এটা দিয়ে অর্ধেক শোকানোর পরে বিছানার চাদর যেটা তুলেছি, সেই বিছানার চাদরটা দিয়ে আবার মুছিয়ে দিয়েছি ওকে। মুছিয়ে দিয়ে একদম পুরো শুকনো করে দিয়ে তারপরে ছেড়েছি, কারণ যদি ঠান্ডা লেগে যায় আমার আবার ভীষণ ভয় লাগে, জানো তো। ছাদে নিয়ে যাই না, ছাদে নিয়ে গেলে শুকিয়ে যেত, কিন্তু ছাদে ওই যে গড়াগড়ি খাবে আর ভেজা গায়ে ছাদের নোংরাগুলো গায়ে লেগে যাবে, সেই কারণে ছাদেও নিয়ে যেতে পারি না। চলে আসলাম ঘর মুছতে। এইটুকু মোছাই শেয়ার করতে পেরেছি। তারপরে আমার একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছিল, যেই ফোন দিয়ে ভিডিও করি সেই ফোনেই, তাই আর শেয়ার করতে পারিনি। বাদ বাকি আর কি ঘর মোছাটা, আর ঘর মোছা কী বা শেয়ার করবো। তবুও আমাদের তো এটাই, ব্লগ ভিডিওতে তো এগুলি নিত্যদিনের কাজ শেয়ার করি তোমাদের সাথে, কি আর করবো। ইম্পর্টেন্ট একটা ফোন চলে এসেছিল। 2:10 বাজে আর আমি ভাত বসিয়েছি এখন। শেরুকে স্নান করিয়ে ঘর মুছেছি, তারপরে আবার পুনরায় গরম জল বসিয়েছি, স্নান করেছি, তারপরে গিয়ে পুজো দিলাম, আর এই এখন আমি ভাত বসিয়েছি। তো আর আজকে অনেক দেরি হয়ে যাবে, খেয়ে দিয়ে উঠতে 3টে বেজে যাবে। কিছু করার নেই, প্রত্যেক দিন তো আর সমান হয় না। তবে কি বলো তো, যে শরীরটা মারাত্মক লেভেলের খারাপ লাগছে। এতদিন পরে পুজো দিয়ে উঠলাম, বেশ ভালো লাগছে। ছেলে মানুষের মেয়ে লোকের কাজ করা, হ্যাঁ, মেয়ে লোক ছেলে লোক বলে কোনো কিছু না, বড় বড় মন্দিরে তো পুরুষরাই পুজো দেয়। তো এর যেহেতু অভ্যাস নেই, পুজোর বদনাম করছি না, বলবো বদনাম করো না, উদ্ধার তো করেছে, হ্যাঁ উদ্ধার তো করেছে, কিন্তু অস্তব্যস্ত করে রেখেছে। যেটাতেই মানে প্রদীপের গাছাতে হাত দিচ্ছি তেল, তারপরে তোমার যেটার মধ্যেই হাত দিচ্ছি কেমন একটা তেল ভাব। বেটা ছেলে মানুষ, অভ্যাস নেই, সেই কারণের জন্য এরকম হয়েছে। তা আজকে আর সম্ভব হলো না। কালকে ওই প্রদীপ, তারপরে তোমার ঘন্টা, ওগুলো সব মাজতে হবে, ধূপদানি ওগুলো সব মাজতে হবে, না তো হবে না। চলো তোমাদেরকে দেখাই। গতকালকে শুভজিৎরা জবা ফুল দিয়ে গেছিলো, মিঠুদির ছেলেরা আর কি, সেই দিয়ে আজকে একদম ভোরে সিংহাসন সাজিয়েছি। কিন্তু ফুটবে না কেন বলো তো, জবা ফুলও তো লাল, আর নিচে যেই
ইয়েটা পাতা রয়েছে, কাপড়টা পাতা রয়েছে, সেটাও লাল। তারপরে চলো দেখাই একটুখানি। কি সুন্দর লাগছে না দেখতে, সাদা দোপাটিগুলো দিয়েছি মাঝখানে মাঝখানে, বেশ ভালো লাগছে না দেখতে। আমি দূর থেকেই কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও একটু জুম করি। এই তো, কি ভালো লাগছে দেখতে। আর ওই যে বর বলে গেছে স্পেশালি গোপুকে হলুদ ফুল দেবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, গোপুকে হলুদ ফুলই দেব। আর তোমাদেরকে তো দেখাইনি, ও ইক্লেয়ার্স এনেছে, এই যে এর মধ্যে টফি এনে রেখেছে। সকালবেলায় দেখলাম দিয়েছে, সকালবেলায় গোপুকে ওই দিয়ে গেছে, কারণ ও যেহেতু স্নান টান করে আসে তাই ওই দিয়েছে। আর এখন আমি দিলাম। দেখো একদম দুধের মতন সাদা লাগছে, ময়লা হয়ে গেছিল খুব। আর কি সুন্দর পরিষ্কার লাগছে না। হ্যাঁ, এখন সব জায়গায় সুন্দর গন্ধ। দেখো না, নিজের লেজটাই ছোট করে দিয়েছি, আর গায়ের লোম ঠোম ছাটিনি, কারণ লেজের মধ্যেই ও চুলকায়। কি পরিষ্কার সাদা, সুস্থভাবে দেখাবে কেডা? লাগে কিন্তু বাবা, লাগে কিন্তু। কি করলাম আমি তোরে কি করলাম? দেখো গান্ডা, কোনো কথা নেই বার্তা নেই, আমারে কামড়ানো শুরু। পাগল। ওই যে ভাত উতরে গেছে। বাবা রে বাবা, একটু এদিক ওদিক হলে পরেই গ্যাসের মধ্যে পড়তো। এখন আসার থেকে একটু কিচ্ছু পড়তে দিইনি। চলে আসো। পুরো পরিষ্কার লাগছে। কি এটা যদি আলোতে বেরোই না, সূর্যের আলো পড়লে চোখে লাগবে, ঠিকরে আসবে, একদম সাদা ফকফক করছে। বদমাইশ। 5:30 বাজে, এখন আমি সন্ধে দেব, সন্ধে পুজো একসাথেই দেব, তারপরে একটুখানি চা খাবো। জানি না শরীরটার কি হয়েছে, মারাত্মক খারাপ লাগছে, মাথা সোজা রাখতে পারছি না, কখনো উপুত হয়ে পড়ে রয়েছি, কখনো এইভাবে মাথা ঠেক দিয়ে পড়ে রয়েছি, শরীরটা বড্ড খারাপ লাগছে। চলো সন্ধে পুজো দিয়ে নিয়ে একটুখানি চা খাই, তারপরে আবার কাজ করতে বসে যাই। আজকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে নেব, যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে নিয়ে একটুখানি শোবো। ও বাবা রে বাবা, কালকে আবার কালকে সোমবার, কালকে আবার বরের আর্লি। তোমরা এবার বলবে শুধুবা তোমার বর তো মঙ্গলবার দিন আর্লি করে, কিন্তু এখানে নতুন জয়েন করার পরে একটা সপ্তাহ মঙ্গলবার আর্লি গেছিলো, কিন্তু এখন থেকে আবার সোমবার আর্লি। তো কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ওই যে নিয়ে নিয়েছি মুড়ি, এদিকে চা, আর এদিকে বিস্কুট, আর এদিকে উনি উকি দিচ্ছেন, আসো চলে আসো উপরেটা, চলে আসো পাপা। কে কথা বলছে? হ্যাঁ, উঠছে উনি। চা খাবা না বিকু খাবা না মুড়ি খাবা না, কোনটা খাবা বাবা? কোনটা? ওলে বাবা, আদর। চলো খাই। খাও। শেষ। না কত রকম কত গন্ধ শোকে তারপরে। বিস্কুট খাওয়া কমপ্লিট, এবার মুড়ি খাচ্ছে।
ওরা যদি এইভাবে একা দিই না, ও খাবে না। ওই আমি খেতে খেতে দেবো, তারপরে খাবে, ভাবে আমি কি টেস্টি জিনিস খাচ্ছি। খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ, বসে নিল একটুখানি আরাম করে। খাওয়া হয়ে গেলে তারপর আবার আমার দিকে তাকাবে। ওরা যদি এমনি এক মুঠো মুড়ি দিয়ে রাখে, ও খাবে না। ওই একটু একটু করে দেবো, তারপরে খাবে। নখরা আছে ওনার। আমরা অনেকে বলবো শুধু ওর বাটিতে দাও, খাবে না। ও বাটিতে দিলেও বাটির জায়গায় থাকবে, বাটির থেকে মুখে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসে খাবে। টেকনিক। খাওয়ার পরে কালকে থেকেই ভাবছিলাম যে ওই নেল পলিশটা পরি, যেটা আমাকে মিট আপে দিয়েছিল। এই যে এই কালারটা, গোল্ডেন কালারটা একটু ট্রাই করেছিলাম। গোল্ডেন কালার তো পরাই ছিল। আমার যে গোল্ডেন কালারটা আছে সেটা হচ্ছে হালকা, আর যেটা আমাকে গিফট দিয়েছ, এক দিদিভাই দিয়েছে, সেটা হচ্ছে গাঢ় কালার, ডিপ কালার। 3টে কালারের নেল পলিশ, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে এই কালার, আর একটা হচ্ছে গোল্ডেন কালার। 3টে কালারই মিষ্টি কালার। এই কালারটা আজকে পরলাম, যেহেতু গোল্ডেন কালার পরা ছিলাম তাই এই কালারটা পরলাম। দেখো এই যে পরেছি, 2 কোট করে পরেছি। যে কোনো নেল পলিশ 2 কোট করে পরলে পরে কিন্তু অরিজিনাল কালারটা আসে। এই যে দেখো, ভাল লাগছে না বলো? কালারটা খুব সুন্দর লাগছে। আমি বহুদিন পরে নেল পলিশ মানে রেগুলার কালারের বাইরে গিয়ে পড়েছি। আমার কাছে রেগুলার কালার বলতে সিলভার কালার আর লাল কালার, এই দুটো কালারের বাইরে গিয়ে আমি এই কালার জীবনে প্রথমবার অ্যাপ্লাই করেছি। আমি ভাবছিলাম পরবো কি পরবো না, তো নখগুলো বেশ ভালো বড় বড় হয়েছে। পরলাম, দেখলাম যে বেশ সুন্দরই লাগছে, তাই তোমাদেরকে একটুখানি দেখালাম। থ্যাংক ইউ দিদিভাই নেল পলিশটা দেওয়ার জন্য, নেল পলিশগুলো দেওয়ার জন্য। আমার কাছে খুব ভালো লাগছে কালারটা, আর বেশ মানিয়েছে, তাই না বলো? এখন থেকে এই ধরনের আনকমন কালারগুলো আমি ট্রাই করব। যেমন ধরো ডিপ ব্লু কালার, ব্ল্যাক কালার, এগুলো ট্রাই করব। আসলে আমার আঙুল সরু তো, ব্ল্যাক কালারটা ভালো লাগবে না। ব্ল্যাক কালারটা টপা টপা যাদের আঙুল থাকে তাদের ভালো লাগে। আমার আঙুল সরু সরু তো, ভালো লাগবে না। কি বলো, ভালো লাগবে? তো এইটা ভালো লাগছে কিনা অবশ্যই তোমরা জানিও। এই যে একটু দূরে নিয়ে দেখাই, এই যে 9:45 বাজে, আর আমি ভাত বসিয়ে দিলাম। চায়ের বাসন আজকে মাজা হয়ে গেছে। তোমাদেরকে ওই যে বেসিন দেখিয়ে দিই, প্রত্যেকদিন দেখাই যে চায়ের বাসন মাজতে হবে। পাপা কই? পাপা, এটার মধ্যে কি মুখ দিচ্ছ? জ্বর জ্বর লাগছে জানো, গা হাত পা ছ্যাঁচ করছে। মনে হচ্ছে একটুখানি উকি দেবে জ্বর। গা হাত পাও বড্ড ব্যথা, মনে হচ্ছে শরীর যেন কেউ পিটিয়ে রেখে দিয়েছে, এরকম লাগছে। জ্বরটা আসছে, আসবো করছে, পারমিশন নিচ্ছে। তা আমি না করলে তো আর কথা শুনবে না, চলেই আসবে, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। মনে হচ্ছে জ্বরটা আসবে। কি আর করা যাবে জ্বর আসলে পরে? বললাম না, শরীরটা সকাল থেকে একদম দিচ্ছে না। আমি ঠান্ডাটাকে প্রচণ্ড অ্যাভয়েড করি। সারা শীত আমি গরম জল করে নিয়ে তারপরে স্নান করেছি। কোনো দিনও বাহাদুরি দেখিয়ে ঠান্ডা জলে স্নান করিনি, কোনো দিনও করিনি। কেন হঠাৎ করে জ্বর আসছে বুঝতে পারছি না। বলছে যে এত ঠান্ডা গেল, তো ঠান্ডা লাগলো না, তোরে ডাইরেক্ট জ্বর দেবো। আমি বুঝতে পারছি। আমি বরকে দুপুরবেলা বলছিলাম যে গা হাত পা মনে হচ্ছে যেন কেউ পিটিয়ে রেখে দিয়েছে। বলছে জ্বরটা আসছে। আমি বললাম এখনও তো আসেনি, আসবো করছে, কি আর করা যাবে। তো এই ভিডিও এডিট করা বাকি, তারপরে কালকের ভিডিও, সকালের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করা বাকি। তো এই তো আমার সোনা বাবাটাকে দেখো কি পরিষ্কার লাগছে বলো। আর সোনা বাবা, সোনা বাবা, আর সোনা বাবা খাটের মধ্যে শুয়ে, নিজের বিছানায় গিয়ে শুয়ে 3-4 ধাপে ঘুম দিয়েছে সন্ধ্যার থেকে শুরু করে। ওই বিস্কুট আর মুড়ি খাওয়ার পরে 3-4 ধাপে ঘুম দিয়েছেন উনি। আজকে তো বরের পুজো দেওয়া নেই, তো আজকে একটু তাড়াতাড়ি ভিডিও করতে বসতে পারবো। জানি না এখন ট্রেনের যদি গন্ডগোল থাকে আবার আস্তে আস্তে তাহলে লেট হয়ে যাবে। 10:05 যেই মানুষ ঘরে ঢুকে যায় সেই মানুষ 10:15-20 বেজে যায় ঢুকতে। আজকে দেখা যাক কখন ঢোকে, বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। আজকেও যথারীতি দেরি, 10:10 বাজে, এখনও আসেনি। তো আমি ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিই। শেরু বাইরে রয়েছে। পাপা, আমার কথা বলতেও ভালো লাগছে না,
ভিডিও করতে হয়, কাজের জায়গা, ভিডিও করতে হয়, তাই করছি। মানে আমি এই যে তাকিয়ে আছি না, আমার মাথাটার মধ্যে কেমন ভনভন করছে। যাই হোক, অনেক শরীর খারাপের কথা তোমাদের সাথে বলে ফেলেছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরে বাবা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।